হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মাইয়িতের মৃত্যুর ব্যাপারে খবর পেয়েছেন। সাহাবী তার জানাজায় যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন, তার সাথে সাহাবায়ে কেরাম রওনা হয়েছেন। নবীজি যেতে যেতে এক জায়গায় একটা ঝোপঝাড় দেখতে পেলেন, ওই জায়গায় একটা কবরও আছে। ওখানে গিয়ে নবীজি চুপচাপ বসে পড়লেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও নবীজির পাশে গিয়ে বসে পড়লাম। নবীজির সাথে সাথে যাব ওই মাইয়িতের বাড়িতে যে মারা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছুক্ষণ বসে থেকে এরপরে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বলছেন, তোমাদেরকে আজকে কি শোনাবো? এই যে কবর দেখলা, আরেকটা জানাজায় আমরা যাচ্ছি। মৃত্যু মানুষের কিভাবে হয়, নেককারের মৃত্যু কিভাবে হয়, বদকারের মৃত্যু কিভাবে হয়, তোমাদেরকে কি আমি শোনাবো? কবরে কি হয় আমি কি তোমাদেরকে শোনাবো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নেককার বান্দার মৃত্যুর সময় হয়, কোন বান্দার? নেককার বান্দার মৃত্যুর যখন সময় হয়, তখন তার কাছে মৃত্যুর ফেরেশতা নেমে আসেন। মালাকুল মউত, আমরা মালাকুল মউত বলি না? মালাকুল মাউত। মাউত মানে মৃত্যু, আর মালাক মানে ফেরেশতা। মালাকুল মউত মানে মউতের ফেরেশতা। মউতের দায়িত্বপ্রাপ্ত প্রধান ফেরেশতার নাম হযরত আজরাইল, কিন্তু অসংখ্য গণিত ফেরেশতাদের মাধ্যমে তিনি এই কাজ সম্পাদন করান। মউতের ফেরেশতা নেমে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু লোকটা নেককার, তো মৃত্যুর ফেরেশতা তো নেমে আসেন, তার পিছনে রহমতের ৭০,০০০ ফেরেশতা নেমে আসেন। সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতের মখমল কাপড় থাকে। সুবহানাল্লাহ। জান্নাতের মখমল কাপড়, নরম সুন্দর কাপড়, পবিত্র সুগন্ধযুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাইয়িত চোখ তাকাইলে তার দৃষ্টি যত দূরে যাবে, দৃষ্টির শেষ সীমায় ওই ফেরেশতাগুলো বসে যায়। সুবহানাল্লাহ। এরপরে মৃত্যুর ফেরেশতা তার কাছে চলে আসে। নবীজি বলেন, এই লোকটা এত সুন্দর হইয়া, এই ফেরেশতাটা এত সুন্দর হয়ে আসে, তার চেহারা এত সুন্দর হয়, এত সুন্দর হয়। ওই সময় মাইয়িতের যদি কষ্ট হয়, মৃত্যুর যে কষ্টগুলো হয়, এই কষ্টগুলো এত সুন্দর চেহারার ফেরেশতার দিকে তাকানোর কারণে কষ্ট অনুভব হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রহমতের ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা মাইয়িতের কাছে এসে সালাম দেয়, আল্লাহর পক্ষ থেকে সালাম পেশ করে। এরপরে রূহকে এত সহজে বের করে আনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পানির পাত্রের মধ্যে যদি পানি থাকে, পাত্রটা কেমন কাজ করে দিলে যেমন সহজে পানিটা পড়ে যায়, এই ব্যক্তি নেককার হওয়ার কারণে তার রূহটা এমন সহজে বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন, একটা গ্লাসের ভিতরে, একটা মগের ভিতরে যে পানি আছে, এমন কাত করলে কি পরে পরে আবার বেলসা দিয়ে টাইনে টাইনে পানি আনা লাগে? এমন করলে লগে লগে পড়ে যায় না? সহজে পড়ে যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নেককার ব্যক্তির রূহ এমন সহজে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই নেককার ব্যক্তির রূহটা এমন সহজে বের হয়ে আসে, এত সুন্দর করে বের হয়ে আসে, সালাম পাইয়া বের হয়ে আসে, তুই যে পিছনে ৭০,০০০ ফেরেশতা জান্নাতের সুগন্ধিযুক্ত মখমল কাপড় নিয়ে অপেক্ষা করছিলেন, তারা প্রতিযোগিতা করা শুরু করেন যে এই নেককারের রূহটা আমাদের কাছে দেন, আমাদের কাছে দেন, আমাদের কাছে দেন। সুবহানাল্লাহ। মৃত্যুর ফেরেশতা যাকে পছন্দ করেন একজনের কাছে দেন। এই রূহটাকে নিয়ে আসমানের দিকে যাওয়া হয়, আর জমিনের মানুষগুলা তার ওই দেহটা, সেটাকে পোতার ব্যবস্থা করে, দাফনের ব্যবস্থা করে। এই ব্যক্তি কিন্তু ওই রূহটার নাম, তার এই শরীরটার নাম না। এজন্য প্রেসিডেন্ট হওয়ার পরেও যখন ওই রূহটা দূর হয়ে যায়, চলে যায়, তার কোনো মূল্যই নেই। তার পচার জন্য দিয়ে দেওয়া হয়, তাকে গলে যাওয়ার জন্য দিয়ে দেওয়া হয়,
এই যে শয়তান আমাকে ধোঁকা দেয়, আপনাকে ধোঁকা দেয়, আরে তুমি এইটা হইছো, আরে তুমি নেতা, আরে তোমার টাকা আছে তো, আরে তোমার না কয়েকটা বিল্ডিং, আরে তোমার না কয়েকটা মার্কেট, ওলা কার এগুলা? বলে দুনিয়ার মানুষের, আমি কিচ্ছু না, কিছু না। আমার এই রুটা বের হওয়ার পরে দ্রুত মানুষগুলো আমার এই জন্য বাইর করে দিতে চাইবে, দ্রুত। হ্যাঁ, ওই বিল্ডিংটা কিন্তু আপনি বানাইছেন, দেখেন বিল্ডিংটার জন্য কিন্তু অনেক কষ্ট বরদাস্ত করছেন। আহা, আপনাদের এদিকে তো কম বিদেশ থাকে, আমাদের এদিকে বিদেশ থাকে বেশি। এই বিদেশের প্রবাসীগুলারে দেখলে আমার কষ্ট লাগে। আহা, অসংখ্য প্রবাসী নিজের মারে শেষবারের জন্য দেখতে পারে না, এই বিল্ডিংটা বানানোর জন্য। মার কাছে মরার আগে একটু আসবে, মার পায়ের কাছে গিয়ে বসবে, টুপিটা খুলে দিয়ে মারে বলবে, মা গো, আপনারে না জানি সারা জীবন কত ভাবে কত কষ্ট দিছি মা, আপনার কথা কত অমান্য করছি মা, আপনার যে হক ছিল আমার উপরে আমি কোন হকই তো আদায় করতে পারি নাই মা। মা গো, আপনি কেমন দুর্বল হয়ে গেছেন, না জানি কোন সময় আপনি চলে যান। মা, আমার মাথাটারে ধইরা দেন, একটু মাথাটারে হাতায় দেন মা, আমার আপনি মাফ করে দেন। মাফ চাওয়ার তৌফিক হয় না যুবকের, মাফ চাওয়ার তৌফিক হয় নাই। মার জানাজায় শরীক হওয়ার তৌফিক হয় নাই, ওই কুইয়াত থাকতে থাকতে দাফন করে দিচ্ছে। শেষ বিদায়ের আগে মার চেহারাটা একবার দেখতে পারে নাই, এমন সময় আইছে যখন মা আমার মাটির ভিতরে হয়তো পৌঁছে গেছে। আহা, এই বিল্ডিংটা বানানোর জন্য সেই কাজগুলা করছে, ওদিকে রয়েছে এই বিল্ডিংটার জন্য। এই জমিগুলা কিনার জন্য এই কাণ্ডটা করছে। বাবা মরে গেছে, বাবার সাথেও তো কথা কইতে পারে নাই। দেখছে সারাটা জীবন আমার বাবা এই সংসারটার জন্য কি কি করছে, আমার বাবার ঘাম কেমনে কেমনে পড়ছিল, আমার বাবা এই বিল্ডিংটা বানানোর জন্য কি কি করছে, আমার বাবা আমাদের জায়গা সম্পদ কিনা দেওয়ার জন্য কি কি করছে, এগুলো ছেলেরা জানে, দেখে, সাক্ষী থাকে। হ্যাঁ, সাক্ষী। বড় ছেলেটা তো বেশি সাক্ষী, সে তো দেখছে তার বাবার দৌড়ঝাঁপ, সে দেখছে তার বাবার ঘাম, সে দেখছে তার বাবা কিভাবে সংসারটারে গুছাইছে, এই যে জমি কিভাবে তার বাবা ক্রয় করছে সে দেখছে, সে দেখছে। আহা, তার বাবা বিদেশে থাকতে থাকতে তার দাদির মৃত্যুর সময় এমনই মাফ চাইতে পারে নাই মার কাছে, এমনই মার কাছে শেষ কথাগুলো কইতে পারে নাই তার বাবাও। এই যুবক দেখছে, এইভাবেই তো মানুষগুলো মরে যেতেছে। এই বাবার সাথে এই বাবা এত কষ্ট করছে, বাবা নিজের মার জানাজা পড়তে পারে নাই, আমাদের বাড়িগুলা বানায় দেওয়ার জন্য। বড় ছেলেটা সাক্ষী এগুলা। যদি মৃত্যুর আগে বড় ছেলেটা বিদেশ না থাকতো, এই বাড়িটা বানানোর টেনশন না থাকতো, হ্যাঁ, মৃত্যুর আগে বাবার কাছে কইতে পারতো, বাবা আপনি কত কষ্ট করছেন, আমরা আপনার হক আদায় করতে পারি নাই, আমার করে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। মাফটা চাইতে পারে না। আচ্ছা বলেন তো, এই যে এত ত্যাগের জীবন, এত কষ্টের জীবন, নিজের মার জানাজা পাইলো না, বাবার জানাজা পাইলো না, বাবার কাছে মাফ চাইতে পারলো না, মার কাছে মাফ চাইতে পারলো না, এই বিল্ডিংটা বানানোর জন্য। আচ্ছা, একটা মানুষও তো বলে না যে যেহেতু তাহলে লোকটা এত কষ্ট করছে বিল্ডিংটার জন্য, এরা এত তাড়াতাড়ি বাইর করল না, কেউ এই কথাটা কয় না। সবাই তো এইটাই বুঝাইতে চায় যে দ্রুত কাফনের কাপড় আনো, নাইলে পচা যাইব, নাইলে কিন্তু আমাদের বিল্ডিং নষ্ট করে দিব। হ্যাঁ, তো কেমন কঠিন একটা জীবন না? আচ্ছা, এমন এর সাথে আচরণ করতেছে কেন? এর দেহ তো ঠিকই আছে, ওই ভিতরে রূহ চলে গেছে। রূহ তো রূহ নিয়া রহমতের ফেরেশতারা আসমানের দিকে ছুটেন, আর এদিকে দুনিয়াবাসী ওই যে দেহটা, এই দেহটাকে মাটির সাথে মিশা যাওয়ার ব্যবস্থা করে, দাফন করার ব্যবস্থা করতে থাকে। এরা এদিকে প্রস্তুতি চলে, রূহ নিয়ে আকাশে যাওয়া হয়।
প্রথম আসমানে গিয়ে আওয়াজ করা হয়, এই রূহ কার, কাকে নিয়ে আসা হইতেছে, তার জন্য কি অনুমতি আছে আকাশে আসার? হ্যাঁ আছে। গেট খুলে দেওয়া হয়। নেককারের রূহ হওয়ার কারণে প্রথম আসমানে শুভেচ্ছা জানানো হয়। সুবহানাল্লাহ, কোন শুভেচ্ছা জানানো হয়। দ্বিতীয় আসমানে যাওয়া হয়, সেখানেও নেককারের রূহ হওয়ার কারণে শুভেচ্ছা জানানো হয়। তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানের উপরে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক আসমানে তাকে শুভেচ্ছা জানানো হয়। এবং প্রত্যেক আসমানে ফেরেশতারা যখন জিজ্ঞেস করেন এ কে, তো ওই লোকটার নাম বলা হয় এবং ওই লোকের বাবার নাম বলা হয়। সুবহানাল্লাহ। সপ্তম আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হয়, মহান মালিক আল্লাহ জাল্লা শানহু পর্দার ভিতর থেকে, আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না এখনই, তো আল্লাহ তাআলা গায়েব থেকে ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলতে থাকে, আমার বান্দা তুমি আমাকে বিশ্বাস করছো, আমার আযাব গজব বিশ্বাস করছো, এজন্য কত ত্যাগ স্বীকার করেছ, কত হারাম স্বাদ থেকে বঞ্চিত ছিলে, কত কষ্টের বন্দিগি করেছ, তোমার এখন মৃত্যু হয়ে গেছে, আমি অচিরেই তোমাকে এর বিনিময় দিব। রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দার রূহকে তোমরা ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। ইল্লিয়িন হলো জান্নাতের সুউচ্চ মর্যাদাময় এক জায়গার নাম, ওখানে আমার বান্দার রূহকে রাখো। ইতিমধ্যে এই ব্যক্তিকে কবরস্থ করা হয়, কবরে কাফন দাফন করে কবরে দিয়ে দেওয়া হয়। সর্বশেষ ব্যক্তিটা 40 কদম চলে যাওয়ার পরে এই ব্যক্তির ভিতরে রূহকে ইল্লিয়িন থেকে এনে এখানে দেওয়া হয়। ফেরেশতা আসেন, এসে প্রশ্ন করেন তোমার দিন কি? লোকটা বলেন, তো আজীবন কার হুকুম মোতাবেক চলছে? নেককার যেহেতু আল্লাহর হুকুম মোতাবেক চলছে। দিন মানে হলো জীবন বিধান। এই লোকটা নিজের জীবন আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করছে। এখন যেহেতু ফেরেশতা জিজ্ঞেস করেছে তোমার জীবন বিধান কি, তো সাথে সাথে বলে যেটা আমল করে গেছে সেটাই তো বলবে, আমার জীবন বিধান ইসলাম, ইসলাম মেনে চলছি। সুবহানাল্লাহ। কোন জীবন বিধান ইসলাম, ইসলাম মেনে চলছে, এই জন্য বলতে পারতেছে। যদি ইসলাম না মেনে চলতো বলতে পারবে না। ওই যে বদকারের ব্যাপারে শুনছেন, বলতে পারবে না, সে আজীবন ইসলাম ছাড়া চলছে। তো তারে যখন বলা হবে তোমার জীবনের বিধান কি ছিল, ওখানে কি মিথ্যা কথা কোন যাইব? মিথ্যা কথা কয়ে ওখানে পার পাওয়া যাবে? তো একটা ব্যক্তি আজীবন দিন পালন করে নাই, তাহলে কি সে কবরে গিয়ে বলতে পারবে যে আমার জীবনের বিধান, আমার দিন ইসলাম ছিল? সে তো ইসলাম মানে নাই। না মানলে কইতে পারবো যে আমি ওইটা মেনে নিয়েছি? বাটপারি হবে না? মায়ের আরো 2-3টা বেশি খাইবো, আরো বেশি করে খাইবো মিথ্যা কথা বললে। যখন এই লোককে বলা হয় তোমার জীবন বিধান কি, আর পুরো জীবন যেহেতু ইসলাম মোতাবেক ছিল, সুন্দর করে বলে দেয় আমার জীবন বিধান ইসলাম। তোমার রবকে, সিরিয়াল আমি এমনি বলছি বুঝানোর স্বার্থে, তোমার রবকে বলেন। তো এই লোকটা আজীবন কাকে রব মেনে আমল করছে? তাহলে সে যেহেতু সত্য সত্যই মালিককে রব মেনে আমল করছে, তো সেখানে বলে দিবে আমার রব আল্লাহ। কিন্তু যদি আল্লাহকে রব না মানতো, আল্লাহকে রব মাইনো তার হুকুম না মানতো, তাহলে মুখ দিয়ে বের হবে না। কারণ মিথ্যা কথা তো সেখানে তো মিথ্যা চলবে না, সেখানে তো বাটপারি চলবে না। তোমাদের কাছে যিনি এসেছিলেন আরবে, তিনি কে? লোকটা আজীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলেছে। তো বাস্তব কথা মুখ দিয়ে বলে দিবে তিনি আমাদের রাসূল, আমাদের কাছে আপনি পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। এভাবে যখন তিনও প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে, আল্লাহর হুকুমে এই বান্দা ডান দিকে তাকাইলে যেই পরিমাণ তার নজর যাইতো, তার কবরকে ওই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে। বাম দিকে তাকাইলে যেই পরিমাণ নজর যাইতো, ওই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে। ডান দিকের একটা জানালা খুলে দেওয়া হবে, ওই জানালা জান্নাতের সাথে সম্পর্ক থাকবে। ওই জানালা দিয়ে জান্নাতের সুঘ্রাণ এবং মৃদু, আমি কি বলবো, এসি আর ফেসি, জান্নাতের মৃদু শীতল সুমিষ্ট
বায়ু আসতে থাকবে, আবহাওয়া আসতে থাকবে। এই লোকটা এত আরামে ঘুমাবে, এত আরামে ঘুমাবে যে সিঙায় যখন ফুৎকার দেওয়া হবে তখন উঠে বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমাদেরকে কে জাগ্রত করলো আমাদের আরামের ঘুম থেকে? সুবহানাল্লাহ। কে জাগ্রত করলো? আচ্ছা, তো কতক্ষণ ছিলা? জাগ্রত করছে, কি হয়েছে? তো কতক্ষণ ছিলা? বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আরে আমরা তো মনে হয় একদিন বা একদিনের অল্প কিছু অংশ ঘুমাইছি, অথচ হাজার হাজার লক্ষ বছর ঘুমাইছে। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ বছর ঘুমাইছে, কিন্তু আরাম আয়েশের কারণে তাকে সিঙায় ফুৎকার দেওয়ার পরে তাকে যখন জাগ্রত করা হবে, সে যখন জাগ্রত হয়ে যাবে, হয়ে গিয়ে বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, সূরা ইয়াসিনে আছে, হায় আফসোস, আমাদেরকে আমাদের ঘুম থেকে কে জাগ্রত করলো। আরেক সূরায় আছে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা তো একদিন বা দিনের কিছু অংশ ঘুমাইছিলাম, অবস্থান করেছিলাম। সুবহানাল্লাহ। কোন নেককার ব্যক্তির রূহ ইল্লিয়িনের মধ্যে থাকবে, ইল্লিয়িনের মধ্যে। এখানে একটা প্রশ্ন যে হুজুর, কিছু কথার থেকে তো বুঝি কবরে নেককারের রূহ দেওয়া হয় বা নেককারের রূহ কবরে থাকে, কবরে আযাব গজব হয়। আবার আমরা এখন শুনছি হাদিসের আলোকে নেককারদের রূহ ইল্লিয়িনের মধ্যে থাকে। তাহলে কোন কথাটা ধরতাম? বুঝছেন নি আমার প্রশ্নটা? কিছু কিছু কথার দ্বারা তো মনে হচ্ছে কবরে আযাব হয়, তো রূহ মনে কবরে আসে, দেহ যেহেতু কবরে থাকে। কিন্তু আবার এখানে শুনছি রূহ, নেককারের রূহ কোথায় থাকে? ইল্লিয়িন হলো জান্নাতের একটা উচ্চ জায়গা, ইল্লিয়িনে থাকে। ওই ইল্লিয়িনে যেমন নেককাররা থাকে, নেককারদের আমলনামাও ওখানে লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ। রেজিস্টার হয় সেখানে। এর জবাব হইল, আসলে নেককারদের রূহ সদা সর্বদা ইল্লিয়িনেই থাকে। কবরের জগৎ, কবরের জগৎ এটা একটা পরিভাষা মূলত। কবরের জগৎ মানে মাটির তলার জিনিসটা এমন না। এটাকে এই জন্য কবরের জগৎ আমরা বাংলায় বলি, এটার আরবিতে বলে আলামুল বারজাখ, বারজাখের জগৎ। বারজাখ মানে হলো জীবন এবং দুনিয়া এবং আখেরাতের মাঝের জগৎটাকে বলে। দুনিয়া এবং আখেরাতের মাঝের ওই যে হিসাব কিতাবের পরে যে জান্নাত জাহান্নাম হবে সেটা আখেরাত, হাসরের মাঠ হবে সেটা আখেরাত, হাসরের মাঠের আগে এবং দুনিয়ায়ও না, দুনিয়া থেকে মরে যাওয়ার পরে যেই জগৎটা, এই জগৎটাকে বলা হয় বারজাখ, বারজাখের জগৎ। বারজাখ মানে আড়াল, দুনিয়া এবং আখেরাতের মাঝে আড়াল, এই জগৎ। এই জগতে ইমানদার, নেককার, পরহেজগারদের রূহ ইল্লিয়িনেই থাকে। কোথায় থাকে? ইল্লিয়িনে। তো কবরের আযাবের কথা যে বলা হয়, ওইটা রূহের উপরে হয়, রূহ অনুভব করে। রূহ যেখানেই থাকুক সেখানে থেকে সেই আরামগুলো অনুভব করে। এই কারণেই তো বারজাখের জগৎ সত্য। ওই যে অবিশ্বাসীরা আপনাদেরকে বিভ্রান্ত করে যে কবরে নাকি আযাব হবে, কবরে আযাব হবে, কবরে শান্তি হবে। তো অনেক মানুষের তো কবরই হয় না, অনেক মানুষ পচে যায়, গলে যায়, অনেক মানুষ পুড়ে ছাই হয়ে যায়, আর তো কবরই দেওয়া যায় না। তাহলে এর আযাব গজব হয় কেমনি? এমন নাকি চাপ দিবে এই এক পাশের ইগুলা, কি বলে এগুলারে, পাজর গুলা আরেক পাশের পাজরে এমন করে প্রবেশ করে ফেলবে, এমন করে। এই যে আমরা হাদিসগুলো শুনি, তো যেই লোকটার হাড্ডি পাওয়াই যায় নাই খুঁজা, ওই লোকের হাড্ডি এমনি ঢুকবো কেমনি? বুঝছেন নি প্রশ্ন? আগুনে পুরে একদম কয়লা হয়ে গেল, তো এর শরীরে এই আযাবটা হবে কেমনে? সাপে নাকি 70টা সাপে এরে, বিষাক্ত সাপ এরে দংশন করতে থাকবে লাগাতার। তো লোকটার দেহই খুঁজে পাওয়া যায় না, বইলা গেছে মাছে খাইয়ে ফেলাইছে বা বাঘে খাইয়ে ফেলাইছে। অনেক মানুষের বাঘে খাইয়ে ফেলায় না, আল্লাহ মানুষের হেফাজত করুক। অথবা ওই যে জালেমদের মতন মেডিসিন দিয়ে গলায় ফেলাইছে। তাহলে এই লোকের কেমনে আযাব হবে? আমার ভাইয়ের জবাব হলো, বারজাখের জগৎটা এটা দৈহিক জগৎ না, রূহের জগৎ। কিসের জগৎ? কোন জগৎ? না দৈহিক জগৎ না, রূহের জগৎ। রূহের জগৎটা কেমন একটা দৃষ্টান্ত দিই। আপনি খাটের মধ্যে শুয়ে রয়েছেন, এই খাট আপনার বিল্ডিং এর সবচেয়ে নিরাপদ জায়গায়,
আপনার ওই রুমের মধ্যে এসি আছে, প্রচুর নিরাপত্তা আছে, বাইরে গেটম্যান আছে, বাইরে সিকিউরিটি গার্ড আছে, বাইরে একাধিক গেট আছে। আপনার কাছে কিন্তু কোনো কুত্তা টুত্তা আইতে পারে নাই। রাত্রে আপনার বেডরুমে কি কুত্তা জায়গা? কিন্তু মনে করেন স্বপ্নে দেখতেছেন একটা পাগলা কুত্তা আপনারা দৌড়াইতেছে। এমন কিন্তু হয় মাঝে মাঝে, কুত্তায় দৌড়ায়, অনেক সময় শত্রু দৌড়ায়, অনেক সময় পুলিশে দৌড়ায়, ঠিক না? হ্যাঁ, দেখবেন এরকম স্বপ্ন কেউ যদি দেখা থাকেন, রাস্তা ফুরাইতে চায় না। আমি একবার দেখছি, কয়েকবারই দেখছি আমি, এগুলো মনে হয় প্রত্যেক মানুষের জীবনে একবার না একবার দেখে। রাস্তা কিন্তু ফুরাইতে চায় না, এত পেরেশানি লাগে। বাস্তবে একটা কুত্তায় দৌড়ান দেওয়াইলে যতটুকু পেরেশানি লাগবে, এই স্বপ্নে এর চাইতে বেশি লাগে। রাস্তাও খুঁজে পাওয়া যায় না, হাত পাও যেন বাইরে ভাঙ্গে যাইতেছে, মানে মনে হয় ধরে ফেলাইতেছে। এটা যেই ঘুরুক, স্বপ্নের জগৎ এমন হয়। রুহের জগতে আপনার বিবি পাশে কিন্তু শুয়ে রয়েছে, আপনি কাইন্দা কাইটা চিল্লাইয়া শেষ হয়ে যাইতেছেন গা। আপনার মনে হইতেছে কুত্তা যদি ধৈর্য লায় আপনার কামড়ায় সিরা বিরায় ফেলাইতেছে, রক্ত দিয়ে বাইসা যাইতেছে। আপনার বিবি কিন্তু পাশে, তার শরীরে সামান্য রক্তের ফোঁটাও লাগে নাই, ঠিক কিনা? হঠাৎ করে যখন পরে জাগ্রত হয়ে যান, এমন ভাল্লাটা লাগে যে চাকরি এটা স্বপ্নে হয়েছে, ঠিক কিনা? যা হারে আল্লাহ বাঁচাইছে, এটা যদি বাস্তবে হইতো কি বিপদটা না ছিল, ঠিক কিনা? এমন লাগছে না তৃপ্তি? এমনই লাগে মানুষের। আল্লাহ জীবনে একবার না একবার হয় অনেকের, আমার মনে হয় সবারই হয়, যেহেতু আমার এই ছোট্ট জীবনে হয়ে গেছে। যদি এখন আর ছোট নাই, বুড়া হয়ে গেছি, মোষ আজকে দেখলাম একটা মোষও পাকছে, দাড়ি অনেক আগে পাইকে গেছে, আর চুল তো অসংখ্য পাইকে গেছে। যাই হোক, তা আমিও দেখছি। আচ্ছা বলেন, এই যে বিবি পাশে শুয়ে রইল, এই বিবির পাশে স্বামীর এত কষ্ট হইল, এত আযাব হইল, এত রক্তপাত হইল, তার এটা শরীরের হইছে না রুহের হইছে? এটার নাম হইল রুহের জগৎ। স্বপ্নটা এই জন্য কোন জগতে হয়? রুহের জগতে, বাস্তবে না। বাস্তবে আপনি দেখতেছেন যে আপনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, গিয়া চেয়ারে বইছেন, ইউনূস সাহেব বলেন ওই নাম আজীবন কি ব্যাংক বঙ্ক নিয়েছিলেন, জান ওখানেই যান, আমি বইলাম এনে বইয়া এমন এক জোরে হাসি দিলেন, হাসি দিয়ে জায়গা গেছেন গা। হাসি দিয়ে কি করছে? জায়গা দেখতেছেন যে খেতার ভিতরে পেশাপেশি করতেছেন, ঠিক না? তো ওই যে কিছুক্ষণ আগে যে দেখলেন আপনি সিংহাসনে বসে রয়েছিলেন সংসদ ভবনে, ঝাড়া দেওয়ার পরে উঠে গেছেন, মূলত হইলো খেতার ভিতরে পেঁচ লাগার কারণে জাগছেন, নাহলে আরো কিছুক্ষণ থাকলেন হইলো হয়তো। জায়গা যাওয়ার পরে যখন দেখতেছেন ছেঁড়া খেতার মধ্যে, কাঠার মধ্যে আপনি পেঁচ লেগে রয়েছেন, হ্যাঁ, তাহলে কিছুক্ষণ আগের জগৎটা কোনটা ছিল? দেহের জগৎ। এই দেহটা নিয়ে সংসদ ভবনে ছিলেন না রুহটা গেছিল? রুহ, এটা রুহের জগৎ। রুহের জগৎ, রুহের জগৎ বাস্তবের শরীরের জগতের চাইতে আরো কঠিন। আরো কি? এজন্যই বাস্তবে, আল্লাহ না করুক, বাস্তবে কাউরে কুত্তায় দৌড়াইলে, বাস্তবে কেউ শত্রু দৌড়াইলে যতটা ব্যথা পেরেশানি লাগে, স্বপ্নের চেয়ে বেশি লাগে। বাকি এখানে আরেকটা প্রশ্ন, যে তাহলে রুহের জগতের ব্যথাটা বাস্তবের দেহের জগতের ব্যথার চাইতে বেশি লাগে কেন? বেশি কেন লাগে? এটা একটা প্রশ্ন না? যে দুনিয়ার জগতে শত্রু দৌড়াইলে এতটা পেরেশানি লাগে না, পাও এমন ভাগ্যানে না, দৌড়ান যায়। ধরেন আপনার একটা পুলিশে দৌড়ান দিল, আপনি অনেকক্ষণ দৌড়াইতে পারবেন। আর স্বপ্নের দৌড় শুরু বিসমিল্লাহতেই পেরেশানি, বিসমিল্লাহতেই পাও ভাঙ্গা যেতেছে, ঠিক না? আর আপনার বাস্তবেরটা তো মনে করেন 2-3 কিলো দৌড়ানোর পরে হয়তো পাও ভাঙ্গা আনবো, আর স্বপ্নেরটা কি 2-3 কিলোমিটারের পরে বিসমিল্লাহ থেকে না? কারণটা কি? রুহের জগতের কষ্টটা এত বেশি অনুভব হয় কেন? আমার ভাইয়েরা এর জবাব হইল, মূলত কষ্ট অনুভব করে আমাদের রুহে। কষ্ট অনুভব করে কে? আমাদের রুহ। এই জন্যই তো রুহটা যদি চলে যায়, এই লাশটারে ইচ্ছা মতো গাইলেও কেউ কষ্ট করে, লাশটা কষ্ট পায় না, পায়? লাশটা যখন মরে গেছে, তার ইচ্ছা মতন কোবাইলে কোনো ব্যথা পাইব? তার ইচ্ছা মতন অপমান করলে অপমান লাগবে? তাহলে কি বোঝা গেল? এই যে খাঁচাটা মানুষের, এটাই ব্যথা পায় না ব্যথা পায় এটার ভিতরে রুহে? আল্লাহ না করুক কারো যদি কোনো হাতটা অবশ হয়ে যায়, তাহলে ওই অবশ জায়গার ভিতরে যদি সুই ঢুকাইয়া দেয়, ব্যথা পায়? দেহে তো ঢুকছে, কিন্তু এই জায়গায় রুহ নাই। এই জায়গায় কি নাই? রুহ নাই। রুহটা এই জায়গায় আসতেছে না।
কোনো সমস্যার কারণে এই জায়গায় তার প্রাণ আসতেছে না, রক্ত চলাচল হচ্ছে না, বুঝেন, এই কারণে ওখানে ব্যথা। তাহলে আমরা কি বুঝলাম? কষ্টটা অনুভব করে কে? আমাদের দেহে না রুহে? বাকি দেহের জগতে, বাস্তবের জগতে সরাসরি আমাদের রুহে ব্যথা অনুভব করে না, কারণ দুনিয়ার জগতে রুটা সরাসরি থাকতে পারে না, দেহটা লইয়াই থাকে। বাস্তবের জগতে সরাসরি রুটা থাকে না, কি নিয়ে থাকে? দেহ নিয়া। সরাসরি রু আমাদের শরীরে কেমনে আছে, কোন জায়গায় আছে, কি জিনিসটা, এইটাই তো কেউ জানে না। ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ তাআলা এর জন্য বলেন লোকেরা আপনারা জিজ্ঞেস করে রুহের ব্যাপারে। এরপরে কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ তো হইল আমার রবের একটা হুকুম। সুবহানাল্লাহ। অনুভব করা যাবে না পুরোপুরি। তো মূলত রূহ আমাদের দেহে থাকে। আমাদেরকে কেউ যখন গালি দেয়, এই গালিটা সরাসরি আমাদের রুহে শোনে না, এই কানের মাধ্যমে শোনে। কিসের মাধ্যমে? কানের মাধ্যমে। এরপরে আমাদের রূহ এটা বুঝে পরে মাইন্ড করে যে হ্যাঁ আমার গালিটা দিল, বুঝেন। যখন আমাদেরকে কেউ চিমটি দেয়, সরাসরি আমাদের রুহে চিমটিটা রুহে যায় না, সরাসরি এই দেহের মাধ্যমে রুহে অনুভব করে। আমাদেরকে কেউ যখন একটা জোরে চিল্লান দিল, আমরা কানে শুনে আর পরে আমাদের সামনে যখন একটা খারাপ কিছু ঘটলো, সরাসরি আমার রুহে ওইটা অনুভব করে না, আমাদের চোখ ব্যবহার করে অনুভব করে। তাহলে কথা হইল কি, যে দুনিয়ার বাস্তব জগতের আঘাতটা সরাসরি গিয়ে রুহে পড়ে না, আগে দেহে পড়ে, দেহের মাধ্যমে রুহে যায়। কথা বুঝতেছেন? আর রুহের জগতের ব্যথা বেদনা সব সরাসরি রুহে যায়। এবার বুঝেন, কোনো একটা জিনিসে যদি সরাসরি আঘাত লাগে আর আরেকটা হলো সরাসরি লাগে না, মাঝখানে আবরণ আছে, আবরণের মাধ্যমে গিয়ে আঘাত লাগে, কোনটা বেশি হবে বলেন? সরাসরিটা। স্বপ্নের জগতে পেরেশানিটা দেহের মাধ্যমে হয় না, সরাসরি কোথায় হয়? রুহে হয়। যেন বিসমিল্লাহতে দৌড়াইতে পারে না, বিসমিল্লাহ থেকে ব্যথা বেশি লাগে, বুঝেন। আর দুনিয়ার জগতে দেহের মাধ্যমে অনুভব করে, একটা সীমানা পর্যন্ত দৌড়ানোর পরে যখন পায়ের ভিতরে চাপ পড়ে তখন গিয়ে কষ্ট পায়। আর স্বপ্নের জগতে রুটে শুরু থেকেই কষ্ট পায়। বুঝাইতে পারছি আমার ভাইয়েরা? এই কারণে রুহের জগতের ব্যথা বেদনা আরো বেশি। এজন্যই কবরের জগৎ যেটাকে বলি, এটা মূলত কবরের জগৎ না, বারজাখের জগৎ। কোনো ব্যক্তির কবর যদি না হয়, কোনো ব্যক্তি যদি পচে যায়, গলে যায়, মাছে খেয়ে ফেলে, বাঘে খেয়ে ফেলে, পুরে কয়লা হয়ে যায়, তবুও তার কবরের জগৎ আছে, বারজাখের জগৎ আছে। কারণ এটা তো দেহের উপরে না, কিসের উপরে? রুহের উপরে। এবার কি প্রশ্নের উত্তর পাওয়া গেছে? এবার স্পষ্ট হয়েছে? নাস্তিকরা পেঁয়াজ দিলে আবার পেঁয়াজ লেগে যাবে না তো? টেনশনে পড়ে যাবেন না যে আসলে ইসলামটা সত্য কিনা, আবার হুজুররা যে এত বুঝাইতেছে মগা পাই আমগো, আসলেই সত্য নাকি হুজুরা হুদাই দান্দালি ফান্দালি করতেছে, এই বুঝাই নিয়ে মাদ্রাসা চালাইতেছে আর কি, হুজুরা টেকা টোকামগো বুঝাই নিয়ে, এমন মনে করে অনেক মানুষ, ঠিক না? তাহলে আমরা বুঝতে পেরেছি তো যে রুহের জগতে হয় কবরের আযাব। ইল্লিয়িনের মধ্যে রূহ থাকে, ইল্লিয়িনে থেকেই সে অনুভব করে জান্নাতের, ইল্লিয়িনে থেকে সে অনুভব করে বিশাল প্রশস্ততার শোয়ার জায়গা, ইল্লিয়িনে থেকে সে অনুভব করে জান্নাতের মৃদু মন্দ কোমল হাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে আছে কোত্থেকে আসছি, নবীজি কোথায় যেন বসেছিলেন? ঝাপঝাড়ে, একটা ঝোপঝাড়ে কবরের পাশে বসে নেককারের জান কেমনে কবজ হয়, নেককার ব্যক্তি কবরে কি হয়, নেককার ব্যক্তির রূহ ইল্লিয়িনে কেমনে থাকে, নেককার ব্যক্তির রূহ বারজাখের জগতে কেমনে থাকে, নবীজি বিবরণ দিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু লোকটা যদি বদকার হয়, লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি কাফের মুশরিক হয়, তারও যখন মৃত্যুর ফয়সালা হয় তো মৃত্যুর ফেরেশতা নেমে আসেন, তার পিছনে জাহান্নাম থেকে ৭০,০০০ ফেরেশতা আসে আগের মতো। কোত্থেকে আসে? আগের গুলা কোত্থেকে আসছিল? জান্নাত থেকে। তাদের হাতে কি ছিল? রেশম মখমল জান্নাতি কাপড় ছিল, সুঘ্রাণ যুক্ত। কিন্তু এখন বদকারকে মৃত্যু দেওয়া হবে, বদকারের জান কবজ করা হবে। এখন জাহান্নাম থেকে ফেরেশতা এসেছে ৭০,০০০। এই ফেরেশতাদের প্রত্যেকের হাতে থাকে জাহান্নামীদের আলকাতরার চট। জাহান্নামীদের পোশাক হবে আলকাতরা,
ওই আলকাতরার চট থাকে, প্রচন্ড রকমের দুর্গন্ধযুক্ত। এই দুর্গন্ধ প্রকাশ করলে মানুষ বরদাস্ত করতে পারতো না। এটা নিয়ে আসে 70,000 ফেরেশতা। এই মাইয়েতের দৃষ্টি যেই পর্যন্ত যাইতে পারে, ওই দৃষ্টির শেষ সীমায় 70,000 ফেরেশতা বসে যায়, ওখানে বসে অপেক্ষা করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর ফেরেশতা অত্যন্ত কুশ্রী কালো ভয়ঙ্কর আকৃতি নিয়া এই মাইয়েতের রূহ কবজ করতে আসে। প্রচন্ড রকমের কালো, চোখগুলা লাল অথবা নীল। আপনি একটু কল্পনা করেন, ভীষণ রকমের কালো বিশাল দেহ, চোখগুলা বড় বড় নীল অথবা লাল, আর পুরোটা দেহ পোড়া কালা, নাক দিয়া মুখ দিয়া আগুনের ফুলকি বের হইতেছে, এমন অবস্থায় আসে এবং প্রচন্ড রকমের দুর্গন্ধ সাথে নিয়ে আসে। বেহুশ হয়ে যাওয়ার মতো দুর্গন্ধ, মগজ পচে যাওয়ার মতো দুর্গন্ধ। এমন নিয়ে যখন আসে মৃত্যুর ফেরেশতা বৎকারের সামনে, বৎকারের রুহটা ছটফট করতে থাকে, ভয় পাইতে থাকে যে সে আমারে ধরে নিয়ে যাবেন, কষ্ট দিবে আমারে। সে দেহের ভিতরে দৌড়াইতে থাকে, বিভিন্ন জায়গায় পেরেশান থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বৎকারের রুহটাকে এমন ভাবে টাইন্না শেষরায়া খিচ্চা বাইর করা হয়, যেমন নাকি একটা শলাকা, যেটার মধ্যে লোহার শলাকা, যেটার মধ্যে অনেক আংটা আছে, কাঁটা আছে, ওই কাঁটার ভিতরে তুলা পেঁচায়া ভিজাইয়া যদি দেওয়া হয়, তুলারে পেঁচায় পরে ভিজাইয়া দেওয়া হয়েছে, চুল পেঁচায় ভিজাইয়া দেওয়া হয়েছে। এবার সুন্দর করে সিরিয়াল করে খোলা হচ্ছে না, আংটায় পেঁচানো, কাঁটায় পেঁচানো, টাইনা টাইনা সিরা হচ্ছে, টাইনা টাইনা। বলেন তো ভিজা তুলারে যদি এমন টাইনা টাইনা বাইর করা হয়, তো আস্তে আস্তে সুন্দর করে খুলবে না ছিঁড়ে ছিঁড়ে খুলবে? এই বৎকারের রুহটা তার দেহ থেকে মনে হয় এমন খিচ্চা, এমন টাইনা, এমন ছিঁড়া ছিঁড়া বের করা হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। এ বৎকারের রুহ যখন বের করে ফেলা হয়, তখন ওই যে 70,000 ফেরেশতা এসেছিল জাহান্নাম থেকে, জাহান্নামীদের শরীরের পোশাক আলকাতরা দুর্গন্ধযুক্ত, সেগুলা নিয়ে যে চট নিয়ে আসছিল, ওগুলা নিয়ে আইসা বলতে থেকে, আমাদের কাছে দেন এই বৎকার রে, আমাদের কাছে দেন এই বৎকার। এ বৎকারকে যে কোনো একজনকে দেওয়া হয়, নিয়ে আসমানে যাওয়া হয়, অনুমতি সাপেক্ষে আসমান খোলা হয়, গেট খুলে ওই আসমানে যত ফেরেশতা থাকে সবাই এর অভিশাপ দিতে থাকে এবং জিজ্ঞেস করে এটা কার রূহ। তো ফেরেশতা জবাব দিতে থাকে, এটা অমুকের ছেলে অমুকের রূহ, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের রূহ। নাউজুবিল্লাহ কইবেন না? তখন ফেরেশতারা এর বাপেরে আবার অভিশাপ দিতে থাকে, নিন্দা করতে থাকে। দ্বিতীয় আসমানে একই ঘটনা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে একই ঘটনা ঘটে। মহান মালিক পরে ওই বান্দাকে লক্ষ্য করে বলেন, আমার বান্দা, তোমাকে আমি কত কিছু দিছিলাম, তোমাকে আমি কত নিয়ামত দিছিলাম, তোমাকে আমি এই বিধানগুলা পালন করতে বলছিলাম, তুমি করো নাই। আজকে বুঝবা তুমি আমার নিয়ামত পেয়েও যেহেতু আমল করো নাই, খারাপ কাজ করছো, গুনাহের কাজ করছো, আমার আযাব কত কঠিন আজকে বুঝবা। আল্লাহ তাআলা হুকুম দেন, এই বৎকারের রূহ তোমরা সিজ্জিনের ভিতরে রেখে দাও, সিজ্জিনের ভিতরে রেখে দাও। সিজ্জিন হলো জাহান্নামের তলদেশের একটা জায়গা, যেই জায়গায় বৎকারদের রূহ থাকে, পাশাপাশি বৎকারদের আমলনামা থাকে। কোরআন মাজিদে আছে, কিতাবুম মারকুম, সিজ্জিন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কোরআন মাজিদে আছে, ফুজ্জার, ফাসিক, পাপিষ্ঠ। ফুজ্জার মানে কি? পাপিষ্ঠ। ফাজেরের বহুবচন পাপিষ্ঠ। পাপিষ্ঠদের কিতাব আমলনামা থাকে সিজ্জিনের মধ্যে। এই পাপিষ্ঠদের রূহ থাকে কোথায়? সিজ্জিনের মধ্যে। সিজ্জিনের মধ্যে এই রূহকে কবরের জীবনের মতো আবার প্রশ্ন করা হয়, ওই যে আগের মতো প্রশ্ন করা হয়, তোমার রব কে? বলেন তো এই লোকটা কি আজীবন আল্লাহ জাল্লা শানুকে রব মানছিল, আল্লাহর হুকুম মোতাবেক চলছিল? যেহেতু আজীবন আল্লাহর হুকুম মোতাবেক চলে নাই, তো সেদিন সে আল্লাহর পরিচয় দিতে পারবে না, বলতে পারবে না আমার রব আল্লাহ। সে তো এটা মিথ্যা হবে, বাটপারি হবে। জীবনে, দুনিয়ার জীবনে বাটপারি চলছে,
কবরে ফেরেশতাদের সামনে বাটপারি চলবো? বাটপারি করলে ইচ্ছা মতন মারি খাইব না? কইতেই পারবো না, বলতেই পারবে না। পুরা জীবন যেহেতু আল্লাহ তাআলার হুকুমের খেলাফ চলছে, বলতে পারবে না আমার রব আল্লাহ। জিজ্ঞেস করা হবে তোমার দিন কি? পুরা জীবন কি সেই ইসলাম মোতাবেক চলছে? তো বলতে পারবে না আমার জীবন বিধান ইসলাম ছিল। তার জীবন তো আরেকজনের বিধানে চলছে, তার জীবন তো মন চাহি চলছে, তার জীবন তো ইবলিসের বিধানে চলছে। সে কেমনে বলবে আমার দিন, আমার জীবনের বিধান ইসলাম? বলতে পারবে? তার জীবনের বিধান তো ইসলাম ছিল না, বলতে পারবে না। তাকে জিজ্ঞেস করা হবে যেই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল আমার পয়গাম, আল্লাহর পয়গাম দিয়ে, তিনি কে? বলেন সে কি সুন্নত মোতাবেক আমল করছিল? তো বলতে পারবে না তিনি আমাদের নবী, তিনি আমাদের আদর্শ, বলতে পারবে না। বরং তিনোটা প্রশ্নের উত্তরে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। গোঙ্গাইতে থাকবে আর বলতে থাকবে হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে নেককার বানায় দেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রব হিসাবে মানার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলিজার টুকরা নবী, তার সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা জবাবগুলো দিতে পারবো। এই লোক দিতে পারবে না, খালি বলবে হ্যাঁ হ্যাঁ, এমন করে খালি গোঙ্গাইতে থাকবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না, হায় হায় আমি জানি না, উত্তর দিতে পারবে। এই লোকটাকে কবরের মধ্যে বিভিন্ন শাস্তি দেওয়া হবে, এত শাস্তি দেওয়া হবে, এই যে বিভিন্ন বিবরণ, দুই পাশ থেকে চাপ দেওয়া হবে। এক পাশের পাঁজর আর এক পাশের পাঁজর গুলো এমনি থাকে না, খাঁচার হাড্ডি গুলা, এটা চাপতে চাপতে এমন করে চেপে যাবে, দুমড়ে মুচড়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, আবার হবে, আবার ঠিক হয়ে যাবে, আবার হবে। তার কবরের জীবনের মধ্যে অসংখ্য অগণিত অজগর সাপ, অসংখ্য অগণিত বিষাক্ত সাপ বিচ্ছু তাকে দংশন করতে থাকবে। আবার সে সুস্থ হয়ে যাবে, আবার দংশন করবে, আবার সুস্থ হবে, আবার দংশন করবে, আবার সুস্থ হবে। বলেন তো এগুলা দেহের ওপরে হবে না রুহের ওপরে হবে? বলেন তো দুনিয়ার সমান ব্যথা লাগবে না বেশি লাগবে? বেশি লাগার কারণ যেন কি বলছি মনে আছে? সরাসরি রুহে লাগে। এই ব্যাখ্যাটা আগে শুনছিলেন নি কোনোদিন? কবরের জগতের ব্যথা বেশি লাগবে কেন, এটা আগে শোনা গেছিল? আজকে শুনছেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। কবরের জগৎটা দেহের উপরে হয়? কারো দেহ এই জন্য পচে গেলে, লাশ না পাওয়া গেলে এই কবর আযাব থেকে বেঁচে গেল গা? না, বেঁচে যাবে না। কবরের আযাব হবেই হবে। কবরের আযাব দেহের উপরে হয় না, রুহের উপরে হয়, রুটার উপরে হবে। রুটা অনুভব করবে, বরং দুনিয়ার চাইতে ব্যথা বেদনা অপমান আরো বেশি হবে। ঠিক কিনা ভাইয়ের আমার?